শুক্রবার মধ্যপ্রাচ্যে আকাশ যেন যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন তেহরানের আকাশ এখন আমেরিকার জন্য উন্মুক্ত, আর তার ঠিক একদিনের মাথায় 4টি আকাশযান ভূপাতিত করল ইরান। F-15 যুদ্ধবিমানের 2 ক্রুকে উদ্ধার করতে গিয়ে পরিস্থিতি মুহূর্তে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ইরানের সামরিক বাহিনীর দফায় দফায় হামলার শিকার হয় A-10 মডেলের একটি বিমান। মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানায়, উদ্ধার অভিযানে থাকা এই A-10 ওয়ারথক যুদ্ধবিমানও হঠাৎ হামলার শিকার হয়। পাইলট আর কোনো উপায় না দেখে হরমুজ প্রণালীর কাছে সাগরে ঝাঁপ দেয়। পরে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। একই সময় আরও 2টি মার্কিন বিমান ও একটি হেলিকপ্টার গোলাগুলির মুখে পড়ে। হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। NBC নিউজ জানিয়েছে, F-50 বিমানের আরেক পাইলট এখনও নিখোঁজ এবং ইরান F-15 ভূপাতিত করার দায় স্বীকার করে জানিয়েছে নিখোঁজ মার্কিন সেনাকে খুঁজে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সংঘর্ষ চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি এটিকে যুদ্ধ পরিস্থিতির স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করেছেন।